মালদায় সালিশি সভায় আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি, সেই ছবি আপনাদের সামনে রাখবো। পঞ্চায়েত সচিব সে একেবারে যখন সভা চলছিল সেই সময় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দাদাগিরি দেখান। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে পঞ্চায়েত সচিবের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে ভারত বাংলাদেশ বৈঠক, আরেকদিকে বিএনপির আস্ফালন। ফের ভারত বিদ্বেষী জিগির বিএনপির। এবার আগরতলার আখাউড়া সীমান্ত পর্যন্ত মিছিলের ডাক ঢাকার ভারতীয় দূতাবাস অভিযানের পর লং মার্চের ডাক বিএনপির। 11ই ডিসেম্বর মিছিলের ডাক বিএনপির 3টি সংগঠনের। ফের ভারতের বিরুদ্ধে বিষোদ্গার বিএনপি নেতৃত্বের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ। ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে। এছাড়াও বিগত 28শে নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করছেন এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজে অজ্ঞতা প্রকাশ করছেন। ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না। শেখ হাসিনার নির্দেশে 2000-এরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত আরো অনেক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে। ভারত এখন বাংলাদেশি ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্র এবং অভয়ারণ্যে পরিণত হয়েছে। বহিষ্কৃত ইসকন নেতা বাংলাদেশের নাগরিক চিন্ময় দাসের গ্রেফতার তদন্ত এবং বিচার সম্পন্ন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। যে দেশের নিজস্বতা বলে কিচ্ছু নেই, সেখানে একটা চিট ফান্ডের মালিককে এনে বসিয়ে দিয়ে যে নোবেল শব্দটাকে কলঙ্কিত করেছে, তাকে সামনে রেখে যে হিন্দু নিধন যজ্ঞ চলেছে, আর এই যে উন্মাদনা তৈরি হচ্ছে, এর প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়ছে। বাংলাদেশের এই ধরনের আন্দোলন, বাংলাদেশের এই ধরনের হিন্দু নিধন, বাংলাদেশের এভাবে মন্দির ধ্বংস, বাংলাদেশের ভারতের পতাকার অসম্মান করা, এইগুলো সমস্ত এপারের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার একাংশ, মুর্শিদাবাদের একাংশ, দিনাজপুরের কয়েকটি পকেটে তাদের একটা সেলিব্রেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। তো ওরা কতটা লং মার্চ করছে জানা নেই। আমাদের বাঙালিদের এখন যারা ইথিওপিয়ায় মার্কিনী অবরোধ নিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত পদযাত্রা করেছিলেন, যারা গাজা স্ট্রিপে ইসরায়েলি হানার বিরোধিতা করেন, আজকে সেই বাঙালিদের দলমত নির্বিশেষে আজকে সমস্ত বিভাজনকে দূরে সরিয়ে রেখে এখানেও লং মার্চ করা উচিত তার প্রতিবাদে। বাংলাদেশে হিংসার ভয়ঙ্কর রূপ, আর তার মধ্যেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন লাগাতার বিএনপি নেতাদের একের পর এক উস্কানি এবং ভারত বিদ্বেষী মনোভাব একেবারে স্পষ্ট তাদের মন্তব্যে। আর তাই নিয়ে কি বলেছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, রাখবো আপনাদের সামনে। বাংলাদেশে এখন একটু জগা খিচুড়ি পাকিয়ে গেছে, কারণ বাংলাদেশের যারা স্টেক হোল্ডার, যেমন ধরুন ছাত্ররা, তারপরে ইউনুস, ব্যক্তি বিশেষ ইউনুস, এবং তাছাড়া বিএনপি এবং মৌলবাদীরা, এরা সবাই নিজের নিজের গেম খেলছে এবং বাংলাদেশ চেষ্টা করছে যে সরকারের যেটুকুনি অবশিষ্ট আছে তারা ইন্টারন্যাশনালি যাতে একদম বাজে না দেখায় কোনো রকম ভাবে এই মিটিং গুলো করতে। কিন্তু যখন মিটিং করছে, একটা মিটিং এর সময় আসছে, তখনই তারা নরম গরম, তাদের বড় বড় রাজনৈতিক নেতারা নরম গরম বক্তৃতা দিচ্ছে। এটা একটা আস্ফলন এবং আস্পর্ধাও। তো কোথাও একটা ব্যক্তিগত রাজনীতি, ব্যক্তিগত ক্ষমতার লোভ দেশের বাইরে চলে যাচ্ছে, তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, বা সবাই মিলে সুপরিকল্পিতভাবে এই ব্যাপারটা ঘটাচ্ছে, সেটা আমি এখনই বুঝতে পারছি না। বাট যেটাই করুক, একটা অন্ধকার দিকে চলে যাচ্ছে, যেখান থেকে নিবৃত্তি তাদেরকেই নিতে হবে।